এখন তোমাদের কাছে যেটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্টটা, যে ওবিসি কেসটা হয়েছিল সেটা, যে আমাদের নতুন গভর্নমেন্ট করেছে সেটা 17% থেকে 7% করা হয়েছে। রেজাল্টটা কি সেই 7% অনুযায়ী দেবে না 17% অনুযায়ী দেবে? এইটা তোমাদের ম্যাক্সিমাম জনেরই প্রশ্ন। ওই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। যে আমার যতটা মনে হয় যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্টটা এইবারের জন্য এটা 17% হিসাবেই দেবে। পুরোপুরি ব্যক্তিগত মতামত বলছি, কারণ 70% দেওয়ার কারণ হচ্ছে যে এখন যদি 7% হিসাবে দেয় তাহলে তো আবার অনেক রকম প্রবলেম সৃষ্টি হবে। কারণ কিছু কিছু যারা ক্যান্ডিডেট ছিল, যারা পরীক্ষায় পাস করেছিল এই 70% কোটার আন্ডারে, তারা যদি এখন 7% ধরায়, তাহলে তো যারা পরীক্ষা পাস করার পর মানে পিএমটি পিএটি পাস করেছে তাদের তো তাহলে পিএমটি পিএটি তে তারা ডাক পেতো না। তাহলে এইভাবে দেখতে গেলে যে একটা বিশাল একটা পরিস্থিতি সৃষ্টি হবে, যেটা অসুবিধা হয়ে দাঁড়াবে। আর একটা নোটিশ বেরিয়েছে, সেখানে বলে দিয়েছে যে মার্চের পর থেকে যে নিয়োগ হবে 26-এর, তা সেইগুলোর একদম 100% সেগুলোকে ওবিসি কেসটা 7% হিসাবে করা হবে। কিন্তু আগের দুটোর জন্য এখনো মানে কোয়ারি চলছে, এখনো গভর্নমেন্ট ঠিক করেনি যে এটা 7% হবে না 17% অনুযায়ী নেবে। তো ওই জন্যই সব মানে যে যে দপ্তরে এখনো পর্যন্ত ভ্যাকান্সি গুলো আটকে আছে বা এক্সাম গুলো আটকে আছে, তাদেরকে চেয়েছে এই বিষয়ে সমস্ত জানার জন্য, কি কি ডকুমেন্টস আছে সেটা পাঠানোর জন্য। আর যদি সে 7% করেই দিত তাহলে ডাইরেক্ট বলে দিত যে 7% হবে রেজাল্টটা। কিন্তু আমার মনে হয় যে এই যেগুলো এতদিন ধরে হয়েছিল, 2-3 বছর ধরে ডিউ হয়ে পড়ে আছে যে সমস্ত নিয়োগগুলো, সেইগুলো তোমার ওই 17% ধরেই করা হবে। কারণ যেটা বললাম যে যারা সেই সময় 70%-এ কোটায় পাস করেছিল, তারা হয় এখন 7% হলে অনেকেই বাদ যাবে। তাহলে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সেরকম কিছু হবে না আমার যতটা মনে হয়, তবে গভর্নমেন্ট এখনো পুরোপুরি জানায়নি যে 7% ধরা হবে কি 70% পাবে। এখন থেকে যে ফর্ম ফিল আপ হবে তোমাদের নেক্সট ডাব্লিউপি, কেপি, এসআই, তারপরে আবগারি, পঞ্চায়েত, যে সমস্ত দপ্তরই হোক, সেটাই ওবিসিদের 7%ই ধরাবে, এটা পুরোপুরি ক্লিয়ারলি বলা হয়েছে। আর যদি এইটা আমার আশা করি যে 17% অনুযায়ী হবে। আর একটা তোমাদের যতটা মনে হয় যে রেজাল্ট তো খুব শীঘ্রই আসছে, যেটা তোমার 15ই আগস্টের কাছাকাছি ডেটের মধ্যে দেখবে তোমার রেজাল্ট চলে এসছে। আর জয়েনিং তোমার 1 তারিখ থেকে ট্রেনিং শুরু। তাই অল দ্য বেস্ট সবাইকে। আর আমার যতটা মনে হয় যে এটা তোমাদের 70% ধরেই করা হবে। তবে নেক্সট দেখা যাক কতটা কি হয়। যদি আমি কোনো খবর পাই এই ওবিসি রিলেটেড, তোমাদের অবশ্যই আপডেট দিয়ে জানাবো।